যেমন জানি আপনি আমার পাশে আছেন, সব সময় সাথে আছেন, আমাকেও তো জানতে হবে আমি কার জন্য আছি, কি তার আসল পরিচয়। আপনি তো খুব ভালো করে জানেন আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, বাঁচবো না আমি। তাহলে আপনার একটা প্রশ্নের উত্তর দিতে এত বাচ্চা কেন? আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে কষ্ট দেব না অপর্ণা, কিন্তু সব থেকে বেশি কষ্ট আমি তোমাকে দিয়ে ফেলছি। তোমার প্রশ্ন করা, জানতে চাওয়া, এটাই তো স্বাভাবিক, কিন্তু তোমার প্রশ্নের উত্তর আমি কোনোদিনও দিতে পারবো কিনা জানি না অপর্ণা। কেন দিতে পারবো না সেটা আমি শুধু বুঝতে পারছি। মা জানলেও মা বুঝতে পারছে না আমার হাত পা কোথায় বাঁধা। আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, আমি আদৌ জানি না তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা। তুমি বারবার বলছো না সবটা জানলে তুমি মেনে নিতে পারবে, কিন্তু আমি জানি সবটা জানলে সব শেষ হয়ে যাবে, কিচ্ছু আর বাকি থাকবে না। মাকে যে কথা দিয়েছে সেই কথার খেলাপ আমি কিছুতেই করতে পারবো না, কিছুদিন নয়। আমার মনকে আরো শক্ত করতে হবে। সবাই টেনশন করবে, কিন্তু এতটা কাছে এসে আমার মন বলছে লোকটার সাথে একবার যদি কথা বলতে পারতাম তাহলে অনেক কিছু জানতে পারতাম আমি। কিন্তু তাকে খুঁজবো কোথায়? খুঁজিস না আমাকে, খুঁজিস না, খুঁজিস না আমার পেছনে, সময় নষ্ট, সময় নষ্ট। তুমি যা জানো আমাকে বলো, তুমি আমার সামনে এসে কথা বলো প্লিজ। তোমার কথা তুই মানবি কেন? মানবো কি মানবো না সেটা তো আমার ওপরেই, সেটা তো আমার ব্যাপার। তুমি আমার সামনে এসে কথা বলো। যা মাধবপুরে যা, আমার কাছে সব উত্তর নেই, সবকিছু জানি না আমি। মাধবপুরে লুকিয়ে আছে সব উত্তর। যা যা মাধবপুরে যা। মাধবপুর শিব মন্দিরের পাশের বাড়ি, মাধবপুর কলেজ, মাধবপুর খেলার মাঠ, তোর ছড়ি আছে চারপাশে। সময় নষ্ট না করে যা, মাধবপুরে যা। আবার ফিরে এসে পুরো গন্ডগোল করে দিলে অপর্ণা। তোমার এখানে ফিরে আসাটা উচিত হয়নি। আর্য সিংহ রায়ের অতীত, যেটা আমি খুনাক্ষরেও কাউকে টের পেতে দিইনি, কাউকে জানতে দিইনি, সেই অতীত তুমি খুঁড়ে বার করবে সেটা আমি হতে দেব না অপর্ণা বসু। পসিবল কি করবো? তুমি তো তোমার নিজের বিপদ নিজে টেনে আনলে, কারণ সেই অতীত শুধুমাত্র আর্য সিংহ রায় নয়, ওটা আমার অতীত। আমার হাতে আর কোনো কিছুই থাকলো না এরপর। সরি। যাবো আমি এখন এত রাতে, সেটা অনেক দূর। উত্তর পেতে গেলে তো যেতে তো হবে। কত দেরি করবি, কত সমস্যায় পড়বি। কেউ টের পাওয়ার আগে যা, চলে যা। কেউ টের পাওয়ার আগে মানে তুমি কি বলতে চাইছো? কার কথা বলতে চাইছো? যা বলার আমি বলে দিয়েছি, এবার বল তুই কি করবি। আরে শোনো আমার, যা বলেছি সব মাথায় রাখিস, আর শোনাশোনির কিছু নেই, সব উত্তর ওখানে আছে। যা। আমরা মাধবপুর স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছি, মাধবপুর স্পোর্টিং ক্লাবে একসঙ্গে ফুটবল খেলেছি। ওই লোকটা তো ফুটবল খেলার কথা বলেছিল। হ্যাঁ, তো আমি এখন কি করবো? মাধবপুর যাবো, ওনার সাথে গিয়ে কথা বলবো, তাহলে আমি সত্যিটা জানবো কি করে? সবাই তো একই রকম কথা বলছে, তো এত রাতে আমি কি করে মাধবপুর যাবো? তো অনেক রাত হয়ে গেছে।
বারণ করেছিলাম তো, বারণ করেছিলাম তো, অপর্ণার কাছাকাছি যেতে কেন গেছিস বল? শিয়ানাগিরি, 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 আমায় চিনিস না? আমি কে? হচ্ছে লাগবে, আরো লাগবে। না মেরে ফেলবো, তোকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। বল না কি বলেছিস, বল বল কি বলেছিস অপর্ণাকে? সব বুঝতে পারে পরে, কিচ্ছু বুঝবে না, কিচ্ছু জানবে না। জানা বোঝার আগেই একেবারে তোকেও বাঁচিয়ে রাখতে পারবো না আমি। তো আপনাকে খুঁজবো কোথায়? ফোনেও তো পাচ্ছি না। অপর্ণা আমার কথায় কষ্ট পেয়েছে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু কষ্ট পেয়ে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে না, না ব্যাপারটা তো মিলছে না, কিছুতে হিসেব মেলাতে পারছি না। কিঙ্কর, আমি একটু বাদে কথা বলি। না 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 না, আমার কথাটা তোকে শুনতে হবে, এক্ষুনি শুনতে হবে।